হালিয়ারা দেখো আমাকে এখন করে করে 150 খানা চিঠি লিখেছে, আমাকে এখনই কুফা শহরে চলে যেতে হবে। আহলিয়ারা বলছেন হুজুর ওই কুফা আপনাকে যেতে দিব না। বলল কেন দিবে না? বলছেন হুজুর গো ওই কুফার মানুষেরা গাদ্দারা, ওই কুফার মানুষেরা বেওয়াফা। সকাল বেলাতে রং হয় আলাদা আর বিকাল বেলাতে রং হয় আলাদা, গিরগিটির মতো তাদের রংটা পরিবর্তন হয়ে যায়। হুজুর আপনাকে যেতে দিব না। বলছেন ওগো ফাতেমার বেটা হোসেন ওই কুফার মানুষেরা আপনার বাবা আলীকে ধোঁকা করে ডেকেছিল, তারা শহীদ করে দিয়েছিল। হুজুর আপনি যাবেন না। ইমাম হোসেন বলেছিল ওরে আমার আহলিয়ারা আজকে যদি আমি কুফা শহরে না যাই তবে কুফার মানুষেরা কাল হাসরের মাঠে আমার নানার সামনে তারা বলবে আপনার নাতিকে ডেকেছিলাম, আপনার নাতি আসেনি। যদি আপনার নাতি আসতো আপনার নাতির হাতে হাত দিয়ে মুরিদ হয়ে যেতাম। আজকে আমি যাব, আমাকে তোমরা বিদায় দাও। কুফার মানুষরা বলছেন হুজুর আপনি যখন মানবেন না আপনাকে শেষের সময় একটা কথা বলবো হুজুর। আচ্ছা বলো তোমরা কি বলবে? বলে হুজুর আপনি যাবেন কুফা শহর, আপনাকে বাধা দিব না, তবে হুজুর আপনার যাওয়ার আগে আমাদের মধ্যে একজনকে কুফাতে পাঠিয়ে দেন। তাদের ভালোবাসা দেখবে, ব্যবহার দেখবে, যদি ভালো থাকে আমার লোক আপনাকে চিঠি লিখবেন, আপনি চিঠি যাও মাত্র চলে যাবেন। ইমাম হোসেন বলছেন আমি যাকে পাঠাবো তার কি হবে, তারও তো ক্ষতি হতে পারে। লোকজন বলছেন হুজুর আমাদের মধ্যে গিয়া কেউ যদি শহীদ হয়ে যায় তবে দুনিয়া কাঁদবে না, আর আপনি গিয়া যদি শহীদ হয়ে যান তবে দুনিয়ার চোখের পানি থামবে না। হুজুর আমাদের মধ্যে কেউ গিয়ে যদি শহীদ হয়ে যায় হুজুর দুনিয়া কাঁদবে না, আর আপনি গিয়ে যদি শহীদ হয়ে যান তবে আমাদের দুনিয়ার চোখের পানি বন্ধ হবে না। হুজুর আমাদের মধ্যে একজনকে পাঠিয়ে দেন। ইমাম হোসেন বলছে কাকে পাঠাবো? একজন দাঁড়িয়ে গেলেন, উনারই চাচাতো ভাই ইমামে মুসলিম। উনি বলছেন হুজুর আপনি আমাকে পারমিশন দিন, আমি যাব কুফাতে, আর কুফার ভালোবাসা দেখব, ব্যবহার দেখব, যদি ভালো থাকে আমি নিজের হাতে আপনাকে চিঠি লিখব, আমার চিঠি পাওয়া মাত্র আপনি চলে আসবেন। হুজুর ঠিক আছে ভাই, তবে যখন তুমি যাচ্ছ তবে যাও। ইমামে মুসলিম বলছেন হুজুর জানি না কুফা থেকে ঘুরে আসবো কি আসবো না তার কোনো গ্যারান্টি নাই হুজুর, তবে যাওয়ার আগে ফজরের নামাজটা আপনার পিছনে আদায় করব, সকালবেলা চলে যাব। ইমামে মুসলিম বাবা গো ফজরের আজান হচ্ছে মসজিদে। আসসালাতু খায়রুম মিনান আজান হইল, ইমামে মুসলিমের ঘুম ভাঙলো, নামাজ আদায় করলেন। আহা শুনেন ভাই ঘটনা, এই ঘটনা সব থেকে মারাত্মক ঘটনা। ইমামে মুসলিম নামাজ পড়ার পর সামানপত্র গোছাচ্ছেন ভাই। উনারই দুটা বেটা যাদের বয়স বাবা গো 5 এবং 6 বছরের ছেলে, ছোট ছোট ছেলে, বাপের হাত ধরে বলছেন আব্বা আপনি সকাল সকাল সামান গোছাচ্ছেন, আপনি কোথায় যাবেন আব্বা? ইমামে মুসলিম বলছেন ওরে লাডলা দুলারা, ওরে কলেজার পাড়া, আমি যাব সেই কুফা শহরে বেটা। দোনো ছেলে বলছেন আব্বা গো আপনি যখন যাবেন আমাদেরকেও সাথে করে নিয়ে চলেন আব্বা, আমরাও সাথে করে যাব গো আব্বা। ইমামে মুসলিম বলেছিলেন ওরে রাজারা জানি না কুফার মানুষেরা কেমন আছে, গাদার আছে না ভালো আছে রে গাটা, ওরে লাগলা দুলারা আমি যাব গাটা, যদি বিপদে পড়ে যাই আমি পড়ব, কিন্তু তোমাদের বিপদ হতে দিব না।
ইমামে মুসলিম বলছেন বেটা আমি তো কুফার মানুষের ভালোবাসা জানি না বেটা, আমি যাই যদি ভালো থাকে তবে আমি তোমার চাচাকে চিঠি লিখবো, তখন তোমরা চলে যাও, কোনো অসুবিধা হবে না, এখন আমার সঙ্গে যেও না বেটা। দোনো ছেলে বলছেন আব্বা গো আমরা তো বাচ্চাকালে মাকে হারিয়েছি আব্বা, আমাদের মা নেই, আপনার কাছে আমরা মানুষ হচ্ছি আব্বা, একটু সাথে করে নিয়ে চলে। ইমামে মুসলিম নিয়ে যাবে না, আর দোনো বেটা বাপের হাত খানা ছাড়ে না। বাবা গো দেখুন কার মরণটা কোথায় নিয়ে যাচ্ছেন বাবা। দোনো ছেলে বাপের হাত ধরে বলছেন আব্বা আমরা বাচ্চাকালে মাকে হারিয়েছি আব্বা, আমাদের মা জগতে বেঁচে নেই, দয়া করে আমাদেরকে নিয়ে চলেন। ইমামে মুসলিম বলছেন বেটা এত দূরের রাস্তা তোমাদের নিয়ে যাব না রে বেটা। ওই দোনো ছেলে বলছেন মুসলিম বলেছিলেন বেটা রে ওরে লাগলা দুলারা ওরে তোলা যারা তারা ওরে নয়নে তারা তোমরা আমার সঙ্গে যেও না রে বেটা। তোমরা ছেলে বলছে না আমরা মাকে হারিয়ে দিয়েছি, মা যদি থাকতো তবে মার বুকে ঢুকে থাকতাম আব্বা গো, আপনার কোলে পিঠে আমরা মানুষ হচ্ছি আব্বা, আমাদের সাথে করে নিয়ে চলেন। ইমামে মুসলিম বলেছিলেন বেটা রে আমি তোমাদের নিয়ে যাব না রে বেটা। দোনো ছেলে দেখছেন আব্বাকে যদি বলি আমার আব্বা নিয়ে যাবে না, তবে আমার আব্বা যদি একজন আমার আব্বাকে একজন যদি বলে দেয় তবে আমার আব্বা না করতে পারবে না, কারণ আমার আব্বা এখন তো নিয়ে যাবে না, যদি কে আমার চাচা হোসাইন যদি আমার আব্বাকে বলে দেয় তবে আমার আব্বা হয়তো নিয়ে যাবে। বলছেন আব্বা গো আপনি নিয়ে যাবেন না আব্বা, একটু আপনি দাঁড়ান, আমরা 5 মিনিটের জন্য যাব আর আসবো। হারে বেটা তোরা কোথায় যাবি আব্বা, একটু দাঁড়ান তো। দোনো বেটা গুটি গুটি পায়ে দৌড়াতে দৌড়াতে ইমাম হোসেনের সামনে গিয়ে দাঁড়িয়ে গেছেন। হায়রে চাঁদের মতো চেহারা, এত সুন্দর চেহারা। চাচার হাত ধরেছেন, চাচা চাচা গো আমার আব্বা কুফা শহর যাচ্ছে চাচা, আমার আব্বা নিয়ে যাই না, এত করে বললাম নিয়ে যাই না, একটু আমার আব্বাকে বলে দেন না চাচা। আরে বাবা তোরা যাবি? হ্যাঁ চাচা যাওয়ার জন্য তো আপনার কাছে আসলাম, একটু বলে দেন আব্বাকে। ঠিক আছে বাবা তোমার আব্বাকে বলে দিচ্ছি আমি। ও ভাই মুসলিম, ইমামে মুসলিম বুঝে গেল হয়তো আমার দোনো বেটা জানিয়ে দিয়েছে আমার হুজুরকে। হ্যাঁ হুজুর কি হলো? বলে ভাই মুসলিম এদিকে আসো। আচ্ছা তুমি যখন যাচ্ছ তো তোমার দুটা বেটাকে নিয়ে যাচ্ছ না কেন? নিয়ে যাও সাথে করে। ইমামে মুসলিম বলছেন হুজুর কেমন করব জানি না, ওই কুফার মানুষের ব্যবহার আমি এখন পর্যন্ত জানি না, তবে যদি হুজুর যাই আমি বিপদে পড়ে যাব, আমার সাথে আমার দোনো বেটাও বিপদে পড়বে, উদ্ধার করার মতো কেউ থাকবে না হুজুর। ইমামে হোসেন বলেছিল ভাই মুসলিম কপালে যেটা লেখা আছে সেটা হবে ভাই, তোমার দোনো বেটাকে তুমি সাথে করে নিয়ে যাও। ইমামে মুসলিম বাবা আর না করতে পারলেন না, দোনো বেটাকে বলছেন বেটা রে এসো রে বেটা এসো, তোমাদের গোসল বানিয়ে দিরে বেটা। ইমামে মুসলিম দোনো বেটাকে ধরে নিয়া বাবা গোসল বানিয়ে দিচ্ছেন বন্ধুরা। দোনো বেটাকে গোসল দিচ্ছেন বাবা, কিন্তু ইমামে মুসলিমের চোখ দিয়ে ঝরঝর করে পানি। জানি না আজকে আমাদের দোনো ছেলেকে গোসল বানিয়ে দিচ্ছি আল্লাহ, মনে হচ্ছে আর কোনোদিন গোসল দিতে পাবো না, শেষবারের মতো দোনো ছেলেকে গোসল বানিয়ে দিলেন বাবা। যেমন গোসল বানিয়ে দিয়েছেন বাবা, ইমামে মুসলিম দোনো বেটাকে উটের উপরে চাপিয়ে নিল বাবা গো। ওই মক্কাকে সালাম করে দিয়া সবাইকে ক্ষমা করে দিয়া সবারই কাছে ক্ষমা চেয়ে নিয়া ইমামে মুসলিম লাগামটাকে টেনে দিয়েছেন বাবা। যেমন লাগামটাকে টান দেওয়া ওই দুলদুল বাবা
চলতে লাগলো। ওই দুলদুল বাবা কুফা শহরে পৌঁছে গেল। জোরে বলুন। কুফা শহরে যেমনই যাওয়া, কুফার মানুষেরা জানতে পারলো ইমাম হুসাইন আসেনি, উনারই একজন চাচাতো ভাই ইমামে মুসলিম এসেছেন। তবে ইনিও তো নবী বংশের ছেলে, চলো আমরা তাকে স্বাগত জানাই, সালাম জানাই। কুফার মানুষরা এক ঝাঁক দল মিলে সবাই এসে ইমামে মুসলিমকে সালাম জানিয়ে দিলেন। ইমামে মুসলিম ভাবছেন, হায় আল্লাহ, কুফার মানুষের ব্যবহার এত ভালো, আমি তো জানতাম না। কিন্তু বেরাদার, দোনো চাঁদের মতো ছেলে বাবা দুলদুলে বসেছিল মা, কয়েকটা লোক আসিল আর দোনো বাচ্চাকে নামালো, গালে মুখে চুমাকে নামালো। যুবকেরা ধ্যান দেন, আজকে যে লোকগুলা ওই দোনো বাচ্চার গালে চুমা দিল গো, একদিন ওই লোকগুলাই দোনো বাচ্চার গলাতে ছোড়া চালালো। ওই দোনো বাচ্চাকে চুমা খেয়ে আদর করে বাবা গো কোলে নামিয়েছে। ইমামে মুসলিম ভাবছেন, আল্লাহ, কুফার মানুষের আগে খারাপ ছিল, এখন তারা খারাপ নাই। বাবা গো একটা হুজরা খানাতে নিয়ে গেল। যেমনই যাওয়া, দলের দল লোক আসেন, ইমামে মুসলিমকে সালাম জানাচ্ছে। বাবা গো, আসরের নামাজের পরে 12,000 মানুষ এসে ইমামে মুসলিমের হাতে হাত দিয়া মুরিদ হইল। আচ্ছা বলেন তো ভাই, আপনার গ্রামে এসে যদি কেউ আমাকে সম্মান করে, ভালোবাসে, গোটা কমিটি ভালোবাসে, আমি তো খারাপ বলতে পারবো না যে সুবরাতি টোলার মানুষের আমাকে ভালোবেসেছে, নাম তো করতেই হবে আমাকে। বাড়িতে ফোন করে বলবো যে সুবরাতি টোলার লোক খুব ভালো আছে, আমাকে ভালোবেসেছে, সম্মান জানিয়েছে। কিন্তু তারপরের কি ঘটনা হবে সেটা তো আমি জানি না। ইমামে মুসলিমকে যখন একই টাইমে 12,000 মানুষ হাতে হাত দিয়ে মুরিদ হইল, ইমামে মুসলিমের সন্দেহটা দূর হয়ে গেল। তারা ভাবলো, ইমামে মুসলিম ভাবলো আগে যা খারাপ ছিল এখন তারা খারাপ নাই, এখন ভালো হয়ে গেছে। বাবা গো, সঙ্গে সঙ্গে এখন চিঠি ইমাম হোসেনকে লিখলেন। তখন তো মোবাইল ছিল না, চিঠি লিখলেন, ওগো মা ফাতেমার বেটা হোসেন, আপনি যা ভেবেছিলেন কুফার মানুষ খারাপ, হুজুর খারাপ নেই, আপনি তাড়াতাড়ি করে চলে আসেন হুজুর, খুব ভালো মানুষ তারা। চিঠি ছাড়তে নাই, বিপদ বাবা আসতে নাই। চিঠি তো চলে গেল, চিঠিটা থামানো যাবে না। কিন্তু বেরাদার, ইয়াজিদ পাপির কাছে একটা লোক গিয়ে বলছেন, ওগো ইয়াজিদ, কি হলো? বলে কুফা শহরে দুটা নারা চলে। কি কি নারা? একটা চলে হোসাইন জিন্দাবাদ, আর একটা চলে ইয়াজিদ মুর্দাবাদ। ইয়াজিদের মন মেজাজ খারাপ। আমারই তো একটা গভর্নর নওমানবীর বাসির একটা লোককে রাখা আছে, বলে হুজুর উনি আপনার নুন খাই আর হোসাইনের গুণ গাই। কি করব তাহলে? বলে কুফাকে যদি আপনি কবজা করতে চান, দখল করতে চান, একটা হাড্ডাহাড্ডি মোটা চাওড়া লোককে আপনি পাঠিয়ে দেন। কাকে পাঠাবো? একটা লোককে ডাকলেন যার নাম ছিল ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ, যেটা নাম আপনারা শুনেছেন। তাকে বললো, গো ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ, এক্ষুনি কুফাতে যাও, আর যারা ইমামে মুসলিমের হাতে হাত দিয়ে মুরিদ হয়েছে তাদেরকে জিন্দা জবাই করে দাও। ইমামে ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ ভাবলো, ঠিক আছে যাই তাহলে। একখানা হাতে তরবারি নিয়ে সুন্দর করে পোশাক পরে, ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ একজন চালাক লোক, জানতো ইমামে মুসলিম চিঠি লিখেছে হোসাইন যাবে, হোসাইন যাওয়ার আগে আমি পৌঁছে যাব। ইমাম হোসাইনের মতন পোশাক পরে বাবা গো ছদ্মবেশী সেজে রাতের অন্ধকারে রওনা দিয়ে দিল। চলে যাচ্ছেন বন্ধুরা। কিন্তু কুফার মানুষেরা জানে ইমামে মুসলিম ইমাম হোসেনকে চিঠি লিখেছে, ইমাম হোসেন চলে আসিবে। তারা সকাল বেলাতে রাস্তাতে আসে, আবার বিকালে আসে, সকালে আসে বিকালে আসে। একদিনের ঘটনা বাবা গো, সন্ধ্যার টাইমে বাবা গো, রাত্রি যখন হয়ে গেল, ওই ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ যেন কুফা শহরে ঢুকছে না বাবা। এবার কুফার মানুষেরা তারা ভাবলো হয়তো ইমামে মুসলিম চলে এসেছে, তারা গেল আর ওই কি বলে ওবাইদুল্লাহ ইবনে জিয়াদকে ইমাম হোসেন মনে করে সালাম জানালো। সালাম তো জানিয়েছে, ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ মনে ভাবছে
ইনারা সালাম জানিয়েছে, আমাকে জানায়নি, হোসাইন মনে করে জানিয়েছে। এখন যদি আমি সালামের জবাবটা জোরে দিই তো বুঝে যাবে এটা ইমাম হোসাইন নয়, এটা ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ। না, কি করব? তো সালামের জবাবটা আস্তে করে দিলেন। তো কুফার মানুষেরা ভাবছেন, হায় আল্লাহ, আমরা হোসেনকে এত জোরে সালাম দিলাম আর হুজুর আপনি করে আস্তে করে সালামের উত্তর দিলেন, আমাদের কি ভালোবাসেন না? আবার কিছু লোক বলছে হয়তো এত দূর থেকে এসে খাসতে গেছে, হতে পারে। তো যাকে উত্তর তো দিয়েছে, আস্তে দেখার জোরে দিয়েছে। তো এবার ইমাম হোসেনকে কি বলে, ওবাইদুল্লাহ ইবনে জিয়াদকে নিয়ে যাচ্ছেন। ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ মুখ থেকে কাপড়টা সরাই নেন, আস্তে আস্তে তরবারি খানা নিয়ে যেতে যেতে একটা বাড়ির ছাদে উঠে গেল। আর বলো, এই কুফার মানুষেরা মুখটা বাবা গো ওই পর্দাটা সরিয়ে দিয়া তরবারি নিয়ে উঠে গেছে। ও কুফার মানুষেরা, আমি যাকে তোমরা সালাম করেছো আমি ইমাম হোসেন নই, আমি হলাম মারজানের বেটা ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ এসে গেছি। একটা একটা করে বলো, কে ইমামে মুসলিমের হাতে হাতে মুরিদ হয়েছো, একটাকে ও জিন্দা রাখবো না। তারা ভাবলো, হায় আল্লাহ, আমরা হোসাইন মনে করে সালাম করলাম, এটা তো ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ। দেখেন গিরগিটির বাচ্চা দেখেছেন আপনারা? গিরগিটি দেখেছেন? গিরগিটি বাড়িতে থাকে না? তো দেখবেন সকাল বেলাতে রং হবে আলাদা, বিকাল হবে আলাদা। ওই রকম তারা যখন ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ তরবারি নিয়ে দাঁড়িয়ে গেল, তো যত লোকজন ইমামে মুসলিমের হাতে 12,000 মানুষ মুরিদ হয়েছিল, একটা একটা করে সব মুরিদ ভাঙতে আরম্ভ করলো। এবার ওবাইদুল্লাহ ইবনে জিয়াদের সমস্ত লোককে কবজা করলো। ইমামে মুসলিম তখন কিন্তু সেই জায়গাতে ছিলেন না। ইমামে মুসলিম দোনো বেটাকে উনি যখন শুনতে পেলেন আমার দুশমন গোটা কুফা হয়ে গেল, দোনো বেটাকে কাজী সারা বলে একটা লোকের নাম, উনি নবীর প্রেম মোহাম্মত ছিল, ওই দোনো বেটাকে রাখলেন। চাচা গো, হুজুর এক কাজ করেন, আমার যদি কিছু হয়ে যায় হুজুর, আমার দোনো বেটাকে আপনি একটু সহি সালামতে মদিনাতে পৌঁছে দিয়ে হুজুর, জানি না আমার দুশমন এখন কুফাতে হয়ে গেল। দোনো বাচ্চাকে রেখে দিলেন আর ইমামে মুসলিম এক পা দুই পা করে হানির বাড়িতে পৌঁছে গেল। ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ বলছেন, ওরে কুফার মানুষেরা শুনো, ইমামে মুসলিম কোথায় আছে তোমরা খুঁজে বের করো। ইমামে মুসলিমকে জিন্দা রাখবো না, আর কেউ যদি বাড়িতে জায়গা দাও তার বাড়ি ঘরকে জ্বালিয়ে দেওয়া হবে, তার বাড়ি ঘরকে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হবে। ইমামে মুসলিমকে কেউ রাখবে না ভাই। ইমামে মুসলিম হানির বাড়িতে ছিল, হানিকে অবশেষে ধরা হইল, হানিকে জেলখানাতে বন্দী করা হইল। ইমামে মুসলিম কি যে মন হইল, হানির বাড়ি থেকে বেরিয়ে কুফার জুমা মসজিদে চলে আসলো। আহ সুবহানাল্লাহ, যেমনই জুমা মসজিদে এসেছেন বাবা নামাজ পড়ার জন্য, বন্ধুগণ ভাই শুনেন, একটু দিলটা ফেটে যাবে, জীবনী কাকে বলে শুনেন বাবা। ইমামে মুসলিম নামাজ আদায় করেছেন আর 12,000 মানুষ ইমামে মুসলিমের পিছনে নামাজ পড়ছেন বাবা, জামাত চলছে। হঠাৎ করে ইমামে মুসলিম ডান দিকে সালাম ফিরিয়ে, বাম দিকে সালাম ফিরিয়ে যখন পিছনে ঘুরে দেখছেন বাবা, ওই 12,000 মানুষ যে নামাজ পড়তে ছিল একটাও লোক নাই, সবাই জামাত ভেঙে ভেঙে বাড়ি পালিয়ে গেছে। কেবল একটা লোক বসে বসে ওযু বানাচ্ছে। ইমামে মুসলিম ডাক দিচ্ছেন, চাচা গো, আমার পিছনে 12,000 মানুষ নামাজ আদায় করছিল, তারা কোথায় গেল চাচা? বলছেন, বেটা রে, আমিও চলে যেতাম, আমার জামাত ছুটে গেছে তার জন্য আমি আছি, নচেত আমিও থাক না। বলছেন, চাচা কেন? বলছেন, বাবা রে, যখন তুমি নামাজ পড়াচ্ছিলে ওই ইয়াজিদের সৈন্যরা একটা লোক ঢোল দিয়ে যাচ্ছিল মসজিদের পাশ দিয়ে আর বলছিল ইমামে মুসলিমকে যারা বাড়িতে জায়গা দিবে তার বাড়ি ঘর জ্বালিয়ে দেওয়া হবে। বাবা, তুমি নবী বংশের ছেলে, নামাজের শেষে যদি কাউকে জিজ্ঞেস করো তোমার বাড়ি যাব, না করতে পারবে না। তার জন্য হুজুর আপনার সঙ্গে দেখা না করার কারণে সবাই জামাত ছেড়ে ছেড়ে পালিয়ে গেছে। বাবা গো, এই কথা শুনতে নাই ইমামে মুসলিমের চোখ দিয়ে যেন পানি থামলো। হায় রে ইমামে মুসলিম, বাবা গো রাতের অন্ধকারে
ওই মসজিদ থেকে বেরিয়ে গেল রে বাবা। রাত্রি বেলা চলে যাচ্ছে না, রাস্তা ধরে হেঁটে হেঁটে চলে যাচ্ছে না, আর বলছেন ওরে কুপার মানুষেরা আমরা নিজে থেকে আসি নাই, তোরা চিঠি দিয়ে ডেকেছিলি, আরে ডেকে আমাদের সঙ্গে গাদ্দারি করছি রে। ওরে কুফার মানুষেরা আমরা তো নিজে থেকে আসি না, তোরাই তো ডেকেছিলিস, আর ডাকার পর তোরা দুশ্মন হয়ে গেলি। ইমামে মুসলিমকে তারওয়ারি নিয়ে খুঁজে বেড়াচ্ছে গলা আলাদা করার জন্য। ইমামে মুসলিম রাতের অন্ধকারে কোন দিকে যাবে? কুফাতে কেউ নাই ভাই, রাতের অন্ধকারে এক পা দুই পা করে চলে যাচ্ছেন। এই যুবক চিন্তা করেন, আমি মাওলানা তাফাজ্জুল যদিও কালিয়াচক থেকে এসেছি, আপনার এলাকায় যদি আমার সমস্ত গ্রামবাসী যদি দুশ্মনী হয়ে যায়, তারওয়ারি নিয়ে খুঁজে বেড়ায়, বলুন তো আমি কোথায় যাব? কতটা ভয়ঙ্কর লাগবে। ইমামে মুসলিম রাস্তা ধরেছেন, কাঁদছেন আর চলে যাচ্ছেন। তাকিয়ে দেখছেন একটা বাড়িতেও দরজা খোলা নেই, জানলা বাতি সব বন্ধ করে দিয়েছে। কারণ জানেন, যাতে ইমামে মুসলিম বাড়িতে কাউরি ঢুকতে না পারে, সব দরজা বাতি লাগিয়ে দিয়েছেন। ইমামে মুসলিম কাঁদছেন আর রাস্তা ধরে যাচ্ছেন, আর মুখ দিয়ে একটা ছন্দ বের হচ্ছে, মুঝে কো ফওয়ালো মুসাফির না সমঝো, मैं आया नहीं हूँ बुलाया गया हूँ। जोरे बोलून, मुझे को ख्वालो मुसाफिर न समझो, मैं आया नहीं हूँ बुलाया गया हूँ, मैं आया नहीं हूँ बुलाया गया हूँ। मुझे मुसाफिर न समझो, मैं आया नहीं हूँ बुलाया गया हूँ। एक मेहमान आकर सताया गया हूँ, एक मेहमान आकर सताया गया हूँ, मैं रोया नहीं हूँ रुलाया गया हूँ, मैं रोया नहीं हूँ रुलाया गया हूँ। ये माया कर सताया गया हूँ, मैं रोया नहीं हूँ रुलाया गया हूँ, मैं रोया नहीं हूँ रुलाया गया हूँ। बेहसते बड़े में मका बन रहा है, बेहसते बड़े में मका बन रहा है, मैं बीड़ा नहीं हूँ बसाया गया हूँ। जोरे बोलो, जोरे बोलो, मैं बीड़ा नहीं हूँ बसाया गया हूँ। खीमा जलाया सामन लुटाया, खीमा जलाया सामन लुटाया, गुलशन को छोड़ा गुलस्ता भी छोड़ा। ओ যুবকেরা শুনেন বাবা ঘটনা, কলেজা খানা পেটে যাবে, মা ইমামে মুসলিম কাঁদছে,
রাস্তা ধরে চলে যাচ্ছেন, কাঁদছে আর চলে যাচ্ছেন, আল্লাহ আমি কোথায় যাব? চতুর্দিকে তাকিয়ে দেখছেন বাবা কোনো বাড়ি ঘর খোলা নাই, কোনো জানলা দরওয়াজা খোলা নেই। কেবল দূরে তাকিয়ে দেখছেন বাবা একটা জায়গাতে একটা লালটন জ্বলতেছিল। ইমামে মুসলিম ভাবছেন আল্লাহ ওই জায়গাতে লালটন জ্বলছে, একটু যাব আর রাতটা একটু থাকার জন্য ভিক্ষা চাই। বাবা গো নবী বংশের ছেলে ওই জায়গা লালটনটাকে লক্ষ্য করে বাবা চলে যাচ্ছে। যেমনই সেইখানে গিয়েছেন তাকিয়া দেখছেন মা সেইখানে একটা বয়স্ক মা লালটনের পাশে বসে বসে যেন রাস্তার দিকে তাকিয়ে আছে আর চোখ দিয়ে যেন পানি ঝরছে। ইমামে মুসলিমকে চিনে না। ইমামে মুসলিম বলছেন মা গো গোটা কুফাতে সবাই জানলা দরজা বাতি বন্ধ করে দিয়েছে মা, কিন্তু তুমি কেন বসে আছো মা? মেয়েটা বলছেন বাবারে আল্লাহ আমাকে কয়েক বছর পরে একটা সন্তান দিয়েছে। আমার সন্তান প্রত্যেক দিন সন্ধ্যাতে বাড়ি আসে। আজকে প্রায় রাত্রি হয়ে গেল, আমার বেটা বাড়ি আসে না। আমি মা যতক্ষণ পর্যন্ত সন্তান আমার বুকে আসবে না আমি ততক্ষণ পর্যন্ত বাড়িতে যাব না। বাবা গো ওই মেয়েটার নাম কি ছিল? কিতাবে লিখছেন বাবা ওই মেয়েটার নাম হইল তুয়া বিবি। তুয়া বিবি বলছেন বাবা আমার সন্তান ইবনে জিয়াদের দরবারে চাকরি করে। যাকে দেখে ভয় উনারই কথা বলছেন, উনার বাড়িতে চাকরি করে। প্রত্যেকদিন তাড়াহুড়া করে সন্ধ্যাতে আসে। আজকে 7-8টা বেজে গেল, আমার বেটা আসেনি। তার জন্য বেটা আমি রাস্তাতে বসে আমার বেটার অপেক্ষা করছি। ইমামে মুসলিম কাঁদতে কাঁদতে বলছেন মা গো একটা কথা বলবো মা? আপনি তো বসে আছেন মা, এক পিয়ালা পানি দিতে পারবেন? ওই মেয়েটা ভাবছেন আল্লাহ এই লোকটাকে চিনি না জানি না, এই রাত্রে বেলা আমার কাছে পানি কেন চাইছে? যখন চেয়েছে তো না করব না। ঠিক আছে বাবা একটু দাঁড়াও, আমি ঘরে গিয়ে তোমার জন্য পানি আনছি। একটু লক্ষ্য করেন ভাই ঘটনা কোন দিকে যাচ্ছেন। ওই মেয়েটা তুয়া বিবি ভিতরে গেল আর এক লোটা পানি এনে ইমামে মুসলিমকে দিলেন। ইমামে মুসলিম পানি খানা নিয়ে পান করলেন আর লোটাটা ফেরত দিচ্ছেন, মা আপনার লোটা নেন। মেয়েটা লোটা নিয়ে ঘরে গেল, আবার রেখে এসে দেখছেন ইমামে মুসলিম এখন পর্যন্ত দাঁড়িয়ে আছে। মেয়েটা বলছেন আরে বাবা তুমি পানি চাইলে পানি দিলাম, এবার তুমি বাড়ি যাও। এই কথা যেমনই বলতেন ইমামে মুসলিম হাউমাউ করে কাঁদতে লাগলো, মা গো আজকে যদি আমার বাড়ি থাকতো মা তবে রাতের অন্ধকারে তোমার কাছে পানি চেয়ে আমি খেতাম না মা, আমি নিজের বাড়িতে পানি পান করতাম মা, তোমার কাছে চাইতাম না মা। আরে বাবা তুমি কে বলো? ইমামে মুসলিম বলেছিলেন মা গো যার কারণে গোটা কুফা শহরে জালনা বাতি বন্ধ করে দিয়েছে মা, আমি বললাম সেই নবী বংশের ছেলে ইমামে মুসলিম। ওই মেয়েটা মাথায় হাত দিয়েছে আল্লাহ এটা তো নবী বংশের ছেলে। ওই মেয়েটার ব্যবহার কত সুন্দর ছিল। ওই তুয়া বিবিকে ইমামে মুসলিম বলছেন মা গো তোমাকে একটা কথা বলবো মা, আজকে তুমি আমাকে পানি পান করিয়েছো মা, তবে তোমাকে একটা কথা বলে দিই মা, আজকে তোমাকে টাকা দিতে পারবো না, পয়সা দিতে পারবো না মা গো, কাল হাসরের মাঠে মা আমি তোমাকে হাউজে কাউসারের পানি দিয়ে শোধ করে দিব মা, আমি তোমাকে হাউজে কাউসারের পানি দিয়ে শোধ করব। ওই ইমামে মুসলিম বলছেন মা গো তুমি আমাকে পানি পান করিয়েছো মা, আর একটা কথা বলবো মা। বলছে বেটা
বলো তুমি কি বলবে। বলছে মা গো আজকে তুমি পানি পান করিয়েছো, যদি একটা রাত মা তোমার বাড়িতে থাকতে দাও মা, তবে মা গো আজকে আমি কথা দিলাম মা তোমার জন্য দোয়া করব মা, তোমার নামটা জেনে থাকবো মা, একটা রাত আমাকে থাকতে দাও, কারণ কুফা শহরে আমার কেউ নেই মা। ওই মেয়েটা তুয়া বিবি কাঁদতে কাঁদতে বলেছিল বাবা আজকে তুমি থাকতে চাইছো, যতক্ষণ পর্যন্ত তুয়া বিবিকে ক্ষমা না করবে রে বাবা আমি তোমাকে থাকতে দিব না। ইমামে মুসলিম বলছেন মা গো তুমি তো কোনো অন্যায় করনি মা, কেন তোমাকে ক্ষমা চাইছো আমার কাছে? মেয়েটা বলছেন বাবা রে আমি একটা বিশাল বড় অন্যায় করে ফেলেছি রে বাবা, এই ভুলের হয়তো ক্ষমা নেই। বলছে কি ক্ষমা মা চাইছো? বলছেন বাবা রে কাল হাসরের মাঠে আমার নবীর সামনে এই কথাটা বলিও না যে তুয়া বিবি আমাকে চিনতে পারেনি, রাতের অন্ধকারে চিনতে পারেনি। বাবা এই কথা যদি বলে দাও তবে নবী নারাজ হয়ে যাবে যে তুয়া বিবি নবী বংশের ছেলেকে চিনতে পারেনি। বাবা তুমি আমাকে ক্ষমা করো, আমি তোমাকে ঘরে নিয়ে যাব। ইমামে মুসলিম কাঁদতে কাঁদতে বলেছিল মা আমি জানি মা এই কুফা শহরে আমার কেউ নেই মা, আজকে তুমি আমাকে বেটা বলে ডেকেছো মা, তবে মা আমি কথা দিলাম তোমার নামটা আমি মনে রাখলাম মা, কাল হাসরের মাঠে মা যখন আমি জান্নাতে যাব মা তোমার নাম ধরে ডেকে মা আমি তোমাকে জান্নাতে নিয়ে যাব মা। মা তুমি চিন্তা করো না। ওই তুয়া বিবির সঙ্গে সঙ্গে ইমামে মুসলিমকে বলছেন বাবা রে চলো তুমি আমার ঘরে চলো, আমি কথা দিলাম বাবা আমার ঘরে তোমাকে আদর যত্ন করব। ওই তুয়া বিবি বাবা গো এত সুন্দর মেয়েটা ব্যবহার, ওই তুয়া বিবি ভাবছে আজ কালে বাইতের ছেলেদের যদি আমি খুশি করে দিই তবে আমার নবী খুশি হবে, আর নবী যদি খুশি হয় আমার আল্লাহ খুশি হয়ে যাবে, আর আল্লাহ যদি খুশি হয় তবে জান্নাত গ্যারান্টি হবে। জোরে বলুন। ওই মেয়েটা ইমামে মুসলিমকে বলছেন বাবা তোমাকে কাঁদতে হবে না, চলো আমার বাড়িতে চলো। মেয়েটা তো ভালো, ইমামে মুসলিমকে ঘরে নিয়ে গেল, একটা ভালো করে বিছানা তৈরি করলেন। কিন্তু বেরাদার একটু লক্ষ্য করছেন মেয়েটার নাম হলো তুয়া বিবি, তার বেটার নাম হলো বেলাল। ওই বেলাল ইবনে জিয়াদের বাড়িতে চাকরি করে। উনি যখন ইমামে মুসলিম বলেছে ইবনে জিয়াদ বলেছে ইমামে মুসলিমকে যে খুঁজে দিবে তাকে প্রচুর টাকা দিব, তো ওই বেলালও খোঁজার জন্য বেরিয়েছেন ইমামে মুসলিমকে। তো বেলাল সঙ্গে সঙ্গে বাড়ি ঢুকলো, বলছে মা মা গো তাড়াতাড়ি করে আমাকে খাবার দেন মা, আমি এখন ঘুমাবো, সকাল বেলাতে আমি তাড়াতাড়ি কাজে যাব। কেন রে বেটা ইমামে মুসলিম এই গ্রামে আছে নাকি, তাকে খোঁজার জন্য বের হবো মা। মা ভাবছেন হায় আল্লাহ আমার বেটার মাথায় শয়তানি চেপে গেছে, নবী বংশের ছেলে তো আমার বাড়িতেই আছে, আল্লাহ যেন দেখতে না পায়। ইমামে মুসলিম একটা ভালো কি বলে ভিআইপি বিছানা দিয়েছেন, বাইরে থেকে সুন্দর করে লক করে রেখেছে, আমার বেটা যেন দেখতে না পায় আমার বাড়িতে নবী বংশের ছেলে আছে। তবে বেরাদার ওই বেলাল আস্তে করে বিছানাতে শুয়ে গেছে, এখন পর্যন্ত ঘুমটা আসেনি। যেখানে বাঘের ভয় হয় সেইখানে বাঘের সঙ্গে দেখা হয়, ঘুমটা আসেনি। ওইদিকে তুয়া বিবি ভাবছেন আল্লাহ নবী বংশের ছেলে আমার বাড়িতে আছে, কখন পানির দরকার হবে কখন খাবারের দরকার হবে, বারবার করে উঠে আর ওই গেটের কাছে যায়, আবার নিজের ঘরে আসে, আবার গেটের কাছে যায়, আবার নিজের ঘরে আসে। এ যাওয়া আসা দেখে বেলালের মনে সন্দেহ হয়ে গেল।
বেলাল বলছে মা গো তুমি প্রত্যেকদিন কোনদিন উঠে রাতে উঠে ওই ঘরে যাও না, আজকে বারবার উঠে ওইখানে কেন যাচ্ছ মা? কে আছে? আরে বেটা তুই ঘুমা তো, একটু ঘুমা না মা, একটু বলো না কে ওই ঘরে আছে, একটু বলো মা। মা ভাবছেন আল্লাহ এখন যদি বলে দি তবে আমার বেটা ইবনে জিয়াদকে খবরটা জানিয়ে দিবে। তখন মা বলছে বেটা রে আমি তোমাকে বলবো বেটা, তবে তুমি আমার একমাত্র সন্তান, আমার মাথায় হাত দিয়ে কসম খাও বেটা আমার বাড়িতে যিনি আছে এই কথা তুমি কাউকে বলবে না। ওই বেলাল বলেছিলেন মা গো আমি কথা দিলাম মা আমার বাড়িতে যে আছে মা এই কথাটা কাউকে বলবো না, তুমি দেখিয়ে দাও মা। তো বিবি গেটটা খুলেছে, ইমামে মুসলিম আরাম করছেন। ইবনে কি বলে বেলাল বলছেন মা গো ইনি কে? বলছে বেটা রে এটাই তো হলো ইমামে মুসলিম নবী বংশের ছেলে বেটা, ইনি আমার বাড়িতে আছে কাউকে বলিও না। কিন্তু বেলালের দিল বলছে মন বলছে সকাল হলে আমি বলবোই বলবো, যাই হবে দেখা যাবে, মার মাথায় হাত দিয়ে কসম খেয়েছি সকাল হলে বলবো। ওর দিল কিন্তু বাবা আনফান করছে কি করে সকাল হবে? সকাল তো হইলো বেলাল কিন্তু চাকরিতে বের হচ্ছে, মার মনে সন্দেহ হয়ে গেল প্রত্যেকদিন বেটা বেলাল আমার 9টাতে কাজে যায়, আজকে সকাল 6টাতে বার হয়েছে তো সন্দেহ তো হবে। ডাকছে বেটা রে একটু দিকে আসো, চলে আসলো। আরে বেটা তুই তো যাচ্ছিস বেটা, তবে আবার আমার মাথায় হাত দিয়ে কসম খাও আমার বাড়িতে নবী বংশের ছেলে আছে কথা বলিও না। বলে মা আমি কসম খেলাম আমি জিন্দেগিতে বলবো না। ঠিক আছে বেটা বলিস না। চলে যাচ্ছেন যেতে যেতে 3টা লোক ওই দিক থেকে ঘোড়াতে চলে আসে ইমামে মুসলিমকে খুঁজতে। তো বেলাল বলছে দাঁড়াও, দাঁড়িয়ে গেল। বলে তোমরা কোথায় যাবে? এদিকে। বলে ইমামে মুসলিমকে খুঁজতে যাব। বলে যাচ্ছ যাও, তবে জিন্দেগিতে তোমরা খুঁজে পাবেন না। এরা মনে ভাবলো পাবো না, তার মানে ই বেলাল জানে, না হলে গ্যারান্টি কি করে দিচ্ছে? বলে আচ্ছা তুমি কি জানো কোথায় আছে জানো? বলছে তোমরা আগে নামো ঘোড়া থেকে। ওরা নামলো। বলছে কি হয়েছে বলো? বলছে দেখো ভাই আমি বলতাম কোথায় আছে সব বলতাম, বলবো না কারণ জানো আমার মা মানা করেছে। বলা হইলো কি হইলো না ভাই? বলতাম কিন্তু মার মাথায় হাত দিয়ে কসম খেয়েছি আমি বলবো না, আমার মা মানা করেছে। বলা হয়ে গেল। ওই রকম একটা বাদশা শ্বশুর বাড়ি যাবে তো পায়জামাটা খুব মহিলা, তো গোলামটাকে ডেকে বলছে ওরে গোলাম শ্বশুর বাড়ি যাওয়া হবে না। বলে কেন? বলে আমার পায়জামা প্রচুর ময়লা, এ ময়লা পায়জামা পরে যাবো তো মান সম্মান থাকবে। তো গোলামটা বলছে হুজুর আপনার ময়লা আছে তো কেছে আমারটা চকচক করছে, আমারটা পরে চলেন। বলে হারে পাগলা গোলামের পায়জামা পরে যাবো তো মান সম্মান থাকবে। বলে হুজুর আমি জানবো আপনি জানবেন, বাকি কাউকে বলবো না। দেখ খবরদার বলিস না, আমার মান সম্মান চলে যাবে। বলে হুজুর মাথা খারাপ, বলবো না। চলে গেছে শ্বশুর বাড়ি। হাজার হলো বাদশা, একটা দল বাদশাকে দেখার জন্য চলে এসেছে। বাদশা তো ভিতরে, গোলামটা বাহিরে বসে আছে। বলছে তোমাদের বাদশা কোথায়? বলছে দেখো ভাই বাদশার কথা 100 বার বলবো, 200 বার বলবো, 1000 বার বলবো, কিন্তু পায়জামার কথা বলবো না। ইয়ারা চিন্তা করছি পায়জামা কোথা থেকে আইলো রে ভাই? বলে কি হয়েছে পায়জামা? বলছে বলিও না ভাই, বাদশা যেটা পায়জামা পরে আছে না ওইটা আমারই। লোক বলছে ধুর, যে বাদশা গোলামের পায়জামা পরে ওকে জীবনে কেউ দেখে, চল বাড়ি চল। এরা তো ঘুরে চলে গেল। বাদশা জালনা দিয়ে দেখেছে আইসা তাই না দু গালে দুই চড়। তুই বললি কেন? বলে হুজুর এই মাইর কিয়ামত পর্যন্ত মনে থাকবে, বলবো না। বলবি না? ঠিক আছে বলবি না। আবার চলেছে একটা দল, ওই তোমাদের বাদশা কোথায়? বলছে দেখো ভাই রে বাদশার কথা 100 বার বলবো, 1000 বার বলবো, পায়জামার কথা বলে দু গালে দু টাইনা চড় খেয়েছি, কিয়ামত পর্যন্ত মনে থাকবে, ওই কথাটা বলবো না। তো বলা হইল না ভাই, ফের বলা হয়ে গেল। তো ওই রকম তো অবস্থা ভাই, বলবো না কিন্তু বেলাল বলছে আমি বলতাম, কিন্তু আমার মা কি করেছে? জোরে বলুন কি করেছে? আপনাদের ভাষাতে কি বলছেন? মানে করিস, মানা করিস। হ্যাঁ বলে দিতাম কিন্তু আমার মা মানা করিস। এরা বুঝে গেল তাহলে বেলাল বাড়িতে আছে। ও বেরাদার শুনেন বন্ধুগণ, বাবা যে এবার ঘটনা
ইবনে জিয়াদকে খবর দিয়ে দিল বাবা, আর যেমনই খবর দিয়েছে ২২,০০০ সৈন্য চলে গেল। ওই তুয়া বিবির বাড়িকে চতুর্দিকে ঘেরা করে নিয়েছেন বাবা। যেমনই ঘেরা করেছে বাবা, ওই ঘোড়ার পায়ের শব্দখানা তুয়া বিবির কানে চলে গেল। তুয়া বিবি ভাবছেন আল্লাহ গো, ওই ঘোড়ার পায়ের শব্দ আমার কানে কেন আসে? তবে আমার বেটা বেলাল কি বলে দিয়েছে? ওই তুয়া বিবি যেমনই দরজা খুলেছেন বাবা, দেখছে ২২,০০০ সৈন্য দাঁড়িয়ে আছে, হাতে তরবারি ঢাল নিয়ে বাবা গো সবাই দাঁড়িয়ে আছে। আর বলছেন ও গো বেলালের বাবা, ও গো তুয়া বিবি বলো তোমার বাড়িতে কি ইমামে মুসলিম আছে? তুয়া বিবি ভাবছেন আল্লাহ আমি সত্য বলবো না মিথ্যা বলবো, আমি কোনটা বলবো? ওই তুয়া বিবি ভাবছেন আল্লাহ একটা মিথ্যা বলার কারণে যদি জাহান্নামে যেতে হয় যাব, নবী বংশের ছেলে আমার বাড়িতে আছে এই কথাটা আমি বলবো না। নবী বংশের ছেলে আমার বাড়িতে আছে, একটা মিথ্যা কথা বলার কারণে যদি জাহান্নামে যেতে হয় যাব, কিন্তু সত্যি কথা বলবো না, আমার বাড়িতে নবী বংশের ছেলে আছে। তুয়া বিবি যেমনই মিথ্যা কথা বলতে যাবে বাবা গো, যেমনই জবান থেকে মিথ্যা কথা বের করবে, ওইদিকে ইমামে মুসলিমের ঘুমটা ভেঙে গেল। তার বাড়ি হাতে নিয়েছেন বাবা, আর তুয়া বিবির সামনে চলে আসিল, মা গো তুমি আমাকে পানি পান করিয়ে মা, তোমার নাম জান্নাতে গ্যারান্টি হবে মা। তবে মা গো আমার কারণে মা তোমাকে মিথ্যা বলতে হবে না। বাবা গো এবার ইমামে মুসলিম নবী বংশের ছেলে যখন দাঁড়িয়ে গেল, হায়রে ইয়াজিদের সৈন্যরা একদিকে ২২,০০০ সৈন্য, একদিকে ইমামে মুসলিম একাই। ও যুবকেরা, ওই ইমামে মুসলিম কি বলে ইবনে সাদের লোকেরা বলছে না, ও গো ইমামে মুসলিম এক কাজ করো, ইয়াজিদের হাতে হাত দিয়ে তুমি মুরিদ হয়ে যাও, তবে তোমাকে আজাদ করে দিব। ইমামে মুসলিম বলেছিল ওরে ইয়াজিদের সৈন্যরা আমি জান দিয়ে দেব, জীবন দিয়ে দেব, কিন্তু ঈমান যেতে দিব না। ও যুবকেরা কথা বলতে নাই বাবা, যুদ্ধ শুরু হয়ে গেল। ইমামে মুসলিমের হাতে ছিল তরবারি খানা, বাবা কাজে লাগিয়ে দিল, যেই দিকে চালিয়ে দেয় ২-৪টা কেটে জাহান্নামে পড়ে যায়। তবে বন্ধুগণ বাবা, যার শরীরে নবী বংশের রক্ত আছে গো, তার সামনে কেউ মোকাবিলাতে টিকতে পারে না। যার শরীরে নবী বংশের রক্ত আছে তার সামনে কেউ টিকতে পারে না, যত আসে সবাইকে জাহান্নামে পৌঁছে দেয়। তো লোকজন বলল গো ইমামে মুসলিম একটু দাঁড়িয়ে যান, নিজের মধ্যে আমরা যুদ্ধ করব না, একটু দাঁড়িয়ে যান। এক কাজ করেন, আপনি ইবনে জিয়াদের কাছে চলেন, ওখানে কি একটা বিচার হবে, যেটা রায় হবে আপনাকে মানতে হবে। বলে ঠিক আছে চলো। ইমামে মুসলিম যাওয়ার জন্য দুলদুলে চেপেছেন বাবা, কিন্তু বেরাদার একটা লোক দুশমন দুরাচার পিছন থেকে গেল, আর ইমামে মুসলিমের তরবারি খানা বাবা পিছন থেকে টান দিয়ে দিল, তরবারি খানা নিয়ে নিল। যেমনই তরবারি খানা নিয়েছে, ইমামে মুসলিমের জবান থেকে বেরিয়ে গেল ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ওই লোকজন বলছেন ওগো ইমামে মুসলিম, মানুষ যখন মারা যায় তখন এই দোয়াটা পড়ে, আপনি কেন এখন পড়লেন? ইমামে মুসলিম বলছে শোনো গো, আমার তরবারি খানা যতক্ষণ আমার কাছে ছিল, আমার জান ছিল, তরবারি খানা নাই, তাহলে আমি আর বেশিক্ষণ বাঁচব না। ওই ইমামে মুসলিমকে বাবা নিয়ে যাওয়া হলো ইবনে সাদের কাছে। ইবনে সাদ বলল ও গো ইমামে মুসলিম, এক কাজ করো, তুমি ইয়াজিদের হাতে হাতে মুরিদ হয়ে যাও। ইমামে মুসলিমের জবান থেকে একটা কথা বেরিয়েছিল, আরে গোলাম মানে মুস্তাফা জান দেने से नहीं डरते, सर कट जाए रह जाए कोई परवाह नहीं करते। জোরে বলুন, আমি জান দিয়ে দেব, ইয়াজিদের হাতে ঈমান দিব না। এক কাজ করো, ইবনে সাদ বলল এই ইমামে মুসলিমকে রাতের বেলাতে কিছু করব না, জেলে ভর্তি করে দাও, বন্দি করে দাও।
রাতের অন্ধকারে ইমামে মুসলিমকে জেলখানাতে বন্দি করে দিয়েছেন বাবা। সুবহানাল্লাহ। যখন জেলখানায় বন্দি করে দেওয়া হইল, ইমামে মুসলিম জেলের মধ্যে বাবা গো রাত্রি 12টায় জেলের মধ্যে নামাজ আদায় করবে। কিন্তু বেরাদার বন্ধুরা, ইমামে মুসলিম কাঁদছেন, আল্লাহ সকাল হইলে হয়তো আমার গলাটা আলাদা করে দিবে, কিন্তু আল্লাহ গো আমার মরণের কোনো চিন্তা নাই। আমার দোনো বেটা যদি আমার ইন্তিকাল হয়ে যায়, আমার দোনো বেটা কেমন করে মদিনা যাবে? মা গো ছোট ছোট ছেলের কথা শুনলে মা কলেজা পর্যন্ত ফেটে যাবে। ওই ইমামে মুসলিম দোনো বেটার কথা মনে পড়ে গেল। আল্লাহ, যার মা জগতে বেঁচে নাই, আমার বেটারা কাজী সারহার বাড়িতে আছে, আল্লাহ গো যদি আমার কিছু হয়ে যায়, আমার দোনো বেটা কেমন করে মদিনা যাবে? যখন শুনতে পাবে তার আব্বা জগতে বেঁচে নাই, দোনো বেটা হয়তো হার্ট ফেল করে মারা যাবে। ওই ইমামে মুসলিম রাতের বেলাতে জেলের মধ্যে টুকরে টুকরে কাঁদছেন বাবা, শুধু সেটার জন্যটা। হায়রে ইমামে মুসলিম শুধু দোনো বেটার জন্য কান্দে না, আরো কাঁদছে কেন? ওই যে ইমামে হোসেনকে চিঠিখানা লিখেছেন, ওই তার জন্য আরো কাঁদছেন। আল্লাহ জানি না, হুজুর যখন চিঠি পাবে তখন হুজুর চলে আসবে কুফাতে। আমার সঙ্গে যেমন বেওয়াফা করলো, হুজুরের সঙ্গেও বেওয়াফা করবে। ইমামে মুসলিম কাঁদতে কাঁদতে সারা রাত পার হয়ে গেল, জেলের মধ্যে ঘুমটা হয় না। কাঁদতে কাঁদতে সকাল হয়ে গেল। ইবনে সাদ অর্ডার দিল, যাও ইমামে মুসলিমকে ধরে আনো। নিয়ে আসা হইল, পেটে দানা নাই, পানি নাই। মা ইমামে মুসলিমকে বললো, এক কাজ করো, ইয়াজিদের হাতে হাত দিয়ে তুমি মুরিদ হয়ে যাও, তবে তোমাকে ছেড়ে দিব। ইমামে মুসলিমের কেমন মোহাব্বত ভালোবাসা ছিল, বলছে আমি জান দিয়ে দেব, কিন্তু ঈমান দিব না। ইবনে সাদ অর্ডার করলো, যাও একটা জল্লাদকে বলছে, যাও ইমামে মুসলিমকে পাড়ার ছাদের উপরে নিয়ে যাও, আর গলাটাকে আলাদা করে দাও। নিয়ে গেল, পাড়ার ছাদে চাপিয়েছে বাবা। ইমামে মুসলিমকে বললো, এক কাজ করো, এবার তুমি তৈরি হয়ে যাও, এখনই তার ওয়ারি চালাবো। ইমামে মুসলিম একবার ওপর দিকে দেখছেন বাবা, আর বলছেন, আল্লাহ আমার মরণের কোনো ভয় নাই আল্লাহ, কিন্তু যার বাপ নাই ওই সন্তান সারা জীবনের মতো ইয়াতিম হয়ে যাবে। আল্লাহ গো, আমি তো দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব, আমার দোনো বেটা কেমন করে মদিনা যাবে? আমি মদিনা যেতে পারলাম না, আমার দোনো বেটা কেমন করে যাবে? আল্লাহ, ইমামে মুসলিম যেন কাঁদছে, আর তরবারি নিয়ে দুশমন দাঁড়িয়ে আছে। ও অর্ডার হয়ে গেল, বাবা গো এত জোরে তরবারি চালালো মা, ওই তরবারি খানা ইমামে মুসলিমের গলাতে পড়ে গেছে। একদিকে মাথা গেল, একদিকে বডি গেল। সকলে পড়ুন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইমামে মুসলিম দুনিয়াটা ছেড়ে বিদায় নিয়ে গেল। এবার বেরাদার